নমস্কার। আমি গৌতম মোহন চক্রবর্তীর সঙ্গে প্রায় 90% ক্ষেত্রেই একমত। কারণ আমাদের ইন্দো বাংলাদেশ বর্ডার, সেটা শুধু আমি যদি পশ্চিমবঙ্গের হিসাবে টেনে আনি তাহলে দেখা যাবে 2217 কিলোমিটার বর্ডার। মালদা থেকে আমাদের দক্ষিণবঙ্গের পুরো অংশটা, তার আয়তন হচ্ছে 913 কিলোমিটার। এর মধ্যে 50% হচ্ছে ইমাজিনারি বর্ডার, মানে যেখানে নদী আছে, জলপথ আছে, যেখানে নিশ্চিতভাবে চিহ্নিত করে দেওয়া যায় না কোন অংশ বাংলাদেশে আছে এবং কোন অংশ ভারতবর্ষের মধ্যে আছে। এবং আমি এটাও বিশ্বাস করি যে শুধুমাত্র বিএসএফ এর পক্ষে, কোনো রাজ্য পুলিশের পক্ষে ইনফিল্ট্রেশন রোখা সম্ভব নয়, চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। এত ম্যান পাওয়ার না কেন্দ্র সরকারের কাছে আছে না রাজ্য সরকারের কাছে আছে। আর এই ধরনের একটা পোরাস বর্ডারে যদি হিউম্যান ট্রাফিকিং চলে, যদি কেউ ক্যাটল করিডোর অপারেট করতে চায়, যদি প্রতিনিয়ত চোরা কারবার চলে, যদি কলকাতায় ফ্লেশ ট্রেডের জন্য বারবার ওখানকার মেয়েদের এখানে ধরে নিয়ে আসা হয়, পুলিশ বিএসএফ কেউ সেটাকে আটকাতে পারবে না। কিন্তু সেটা আটকানোর জন্য একটা নির্দিষ্ট রাজনৈতিক সচেতনতার প্রয়োজন, জনসচেতনতার প্রয়োজন, একটা পলিটিক্যাল উইলের প্রয়োজন, যে আমি এটা করতে চাই কারণ আমি একটা ভলকানোর উপরে বসে আছি। সন্ত্রাসবাদ শুধু কোনো দেশ, শুধু কোনো রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, ইটস আ হাইড্রা হেডেড মনস্টার। সারা পৃথিবীর, ইউএনওর প্রত্যেকটা দেশ আজকে স্বীকার করেছে ধর্মীয় সন্ত্রাসবাদ, ইসলামিক ধর্মীয় সন্ত্রাসবাদ এই মুহূর্তে বিশ্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সন্ত্রাসবাদ শুধু সিরিয়াতে, শুধু লন্ডনে, শুধু গ্রিসে, শুধু আমেরিকায় সীমাবদ্ধ নয়। আর আমরা এখানে আলোচনা করছি আজকের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক যে কজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে নিয়ে। আমার মনে হয় এটা কোনো তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি বা অন্য কোনো বুদ্ধিজীবী সমাজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমি কোনো রাজনৈতিক বিতর্ক এটা নিয়ে করতে চাইছি না, আমি দু একটি প্রশ্ন খালি আপনাদের সামনে তুলতে চাইছি। দেখুন, 1971 সালে যখন ভারতের সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তখন সেদিনের প্রবাদপ্রতিম বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে তাকে আহ্বান করেছিলেন যে আপনি এগিয়ে আসুন, সমস্ত শক্তি আপনার সঙ্গে আছে, আজকে জাতীয় নিরাপত্তার প্রশ্নে, জাতির স্বার্থে আজকে কেউ আপনার বিরোধিতা করবে না। আমরা দেখলাম 9/11, আমেরিকার দুটি সৌধ ভেঙে চুরমার করে দিল সন্ত্রাসবাদীরা। সেদিন আমেরিকার প্রেসিডেন্ট বুশ মানুষের সামনে দাঁড়িয়ে বললেন যে সন্ত্রাসবাদীরা আমাদের দুটো বড় ইমারতকে ভেঙে চুরমার করে দিয়েছে, কিন্তু আমাদের গণতন্ত্র, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের যে মানসিকতা, সেটা তারা কোনোদিন ভেঙে দেবে না। আমেরিকায় চূড়ান্ত ইন্টেলিজেন্স ল্যাবস, চূড়ান্ত ব্যর্থতা, কিন্তু তারপরেও সেখানে কোনো বিরোধী দলনেতা, কোনো বিরোধী রাজনৈতিক শক্তি, আমেরিকার কোনো মানুষ দাঁড়িয়ে তৎকালীন সরকারের সমালোচনা করেনি, ঐক্যবদ্ধভাবে তারা এই আক্রমণের বিরোধিতা করেছিল। আজকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখতে চাই, পশ্চিমবঙ্গের তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা খাগড়াগড় দেখেছি, খাগড়াগড়ের সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন তাদেরও দেখেছি। আমরা দেখেছি খাগড়াগড়কে, যে কথা সায়ন্তন বলল যে সেখানে একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, একজন শাসক দলের নেতা সেখানে গিয়ে মিছিল পর্যন্ত করলেন। গৌতম বাবু যখন নিজে পুলিশ সার্ভিসে ছিলেন তখন তিনি জানেন যে মহারাষ্ট্র থেকে প্রায় 50 জনের বেশি বাংলাদেশি ইনফিল্ট্রেটরকে চিহ্নিত করে, গ্রেপ্তার করে ডিপোর্ট করবার জন্য যখন তাদের কলকাতায় পাঠানো হচ্ছিল, তদানীন্তন শাসক দলের একজন এমএলএ উলবেড়িয়া স্টেশন থেকে তাদের ছিনিয়ে নিয়ে চলে গেল। তারা নীল আকাশে মিশে গেছে, তাদের খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আপনি বিএসএফ এর কথা বলছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছেন। বিএসএফ এর দায়িত্ব তো অত্যন্ত এখন সীমাবদ্ধ। বিএসএফ কোনো ইনফিল্ট্রেটরকে অ্যারেস্ট করে, হিউম্যান ট্রাফিকিং এর কেসে তারা অ্যারেস্ট করে তারা একটা কেস রেজিস্টার করে তারা পুলিশের কাছে হ্যান্ড ওভার করে, পুলিশ ফরেনসিক অ্যাক্টে তাদের বুক করে। তারপর দায়িত্ব হচ্ছে পুলিশ এবং এনজিওর। আজ পর্যন্ত গত 2 বছরে বিএসএফ কত অ্যারেস্ট করেছে এবং কজনকে ডিপোর্ট করা গেছে, পশ্চিমবঙ্গে সেই সংখ্যা কেউ দিতে পারবেন না। আসলে আমাদের সার্বিকভাবে একটা মানসিকতা তৈরি হয়েছে। আমরা কেউ কেউ মনে করছি যে একটা সম্প্রদায়, মানে সেই তাকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে যে তারা সকলেই মৌলবাদী। আমি ঘটনাচক্রে মাত্র 17 মাসের জন্য একটি জায়গা থেকে বিধানসভার সদস্য ছিলাম, যেখানে প্রায় অর্ধেক ডেমোগ্রাফি সম্পূর্ণ সংখ্যালঘু, অর্ধেক সংখ্যাগুরুরা অর্ধেক। তা সেখানে সীমান্তে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতায় দেখলাম, একদিন আনন্দবাজার কাগজে প্রকাশিত একটি খবর, 11 জন
ফেক আধার কার্ড নিয়ে ধরা পড়লো। যারা পাচার করে তাদের বলা হয়, এই শব্দটার লোকাল টার্মিনোলজি হচ্ছে ধুড়, এবং যে পার করে তাদের বলা হয় আড়কাঠি। সেই আড়কাঠিকে গ্রেপ্তার করা হলো। বসিরহাট কোর্টে যেদিন তাদের প্রডিউস করা গেল সেদিন কোনো সরকারি পিপিকে সেখানে দেখা গেল না। ফ্লেশ ট্রেডের জন্য নিয়ে আসা 9 জন মহিলা সমেত একজনকে অ্যারেস্ট করা হলো। সেই মেয়েগুলো কোথায় গেল কেউ জানে না। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা কিভাবে জিনিসটা দেখছি, আমরা যদি গত 4-5 বছর ধরে পশ্চিমবঙ্গের চেহারাটা দেখি তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় কান পেতে একটু শুনুন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে ইসলামিক জলসা মিলাদের নামে কি ভাষা প্রচার চলেছে। যে ভাষাগুলো আমরা এখন শুনতে পাচ্ছি, এই ভাষাগুলো নজরুল ইসলামের ভাষা নয়, এস ওয়াজেদ আলীর ভাষা নয়, এমনকি আবুল বাসারের ভাষা নয়। আমরা নীরবে এটা দেখছি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি গ্লোরিফাই করা হচ্ছে মোহাম্মদ ঘড়িকে। মিলাদের নামে, জলসার নামে বাংলাদেশ থেকে আগত যে মানুষগুলো এখানে করছে তার বিরুদ্ধে যে হেড স্পিচ চালাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের একটি দাঙ্গার পরে মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ ভাষণ দিলেন একজন মুসলিম যাজক, একবারের জন্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা যদি মনে করি যেটা শুধুমাত্র রাজনীতি, শুধুমাত্র বিভাজন, শুধুমাত্র একটি সম্প্রদায়কে কেন্দ্র করে নিজেদের ভোটকে সুরক্ষিত রাখবো, তাহলে কিন্তু সেদিনের আর বেশি দেরি নেই যেদিন একযোগে সবাইকে মিলে রাস্তায় নামতে হবে। আজকে শান্তিপূর্ণ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যারা এই হিংসা ছড়াচ্ছে তাদের মনে রাখা উচিত যে কোনো রাজনীতি নয়। পি চিদম্বরম কমিটির রিপোর্ট, তিনি বলছেন যে 90% সীমান্তবর্তী গ্রামগুলো আজকে ভোলাটাইল। কেউ চিহ্নিত করতে পারছেন না কে বিদেশ থেকে আসছেন, কেউ এখান থেকে আসছেন। তাপসবাবু কিছুদিন আগে রাজারহাটের ওখানের সিপিআইএম দলের চেয়ারম্যান ছিলেন, এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই তাপসবাবুর একটি বিবৃতি খবরের কাগজে প্রকাশিত হয়েছে, আবার বলছি সৌজন্যের খাতিরে আনন্দবাজার পত্রিকায়, যে সাম্প্রতিককালে কিছু মানুষকে দেখছি এবং তারা যে ধরনের লিফলেট দিচ্ছেন এবং যে ধরনের তারা বক্তব্য রাখছেন তার সঙ্গে আমাদের গতানুগতিক চিন্তা ভাবনার কোথাও কোনো মিল নেই, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে পশ্চিমবঙ্গ যে যুক্ত, কারণ প্রত্যেকটা ঘটনার মধ্যে এখানে বাংলাকে আলাদা করে চিহ্নিত করলে হবে না। ভারতবর্ষের সাম্প্রতিক সবকটা ব্লাস্টের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে গেছে। 26/11 ব্যবহৃত 2টো সিম কার্ড মধ্য কলকাতা থেকে কেনা হয়েছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী, বর্তমানের প্রধানমন্ত্রী, তাকে খুন করবার জন্য যে উগ্রপন্থীরা এসেছিল গোজাডাঙ্গা বর্ডারের পাশ দিয়ে, তারা ইন্টারোগেশনে স্বীকার করেছে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে তারা ধরা পড়েছে 3 জন। তারা কোথায় ছিল, কোন এলাকায় উত্তর 24 পরগনায় ছিল, সেটা এখানকার পুলিশ জানেন। রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে। সিমির প্রতিষ্ঠাতা সদস্যকে যদি ভারতবর্ষের সর্বোচ্চ কক্ষে কেউ পাঠিয়ে দিয়ে থাকেন তার দায়িত্ব কে নেবে? প্রকাশ্যে দাঙ্গায় অভিযুক্ত ব্যক্তিদের যদি দিনের পর দিন এমপি করে করে এলিভেশন হয়, তাহলে আজকে কালিমা লাগবে পশ্চিমবঙ্গের মুখে। আজকে এর থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। এখানে কোনো রাজনৈতিক বিভাজন নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষের সঙ্গে সঙ্গে বাংলার সমস্ত রাজনৈতিক কর্মী, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এক থাকবেন এই আশা করি। ধন্যবাদ।